بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قالت عائشة الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض. فقال رسول الله صلى الله عليه وسلم الأمر أشد من ذلك أن ينظر بعضهم إلى بعض. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কিয়ামতের পূর্ব লক্ষণ ও কিয়ামতের বাস্তব অবস্থা। কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত ও কিয়ামতের বাস্তব অবস্থা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমরা আজকের দিনে বাস্তব বোঝানোর চেষ্টা করব কিয়ামত কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারাইতু মানজারান কাত্তাল কবর আফজা মিনহু। আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আল্লাহর নবীর নিকটে সবচেয়ে আশ্চর্য স্থান, সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর। তিনি বলেন ফাইন নাজা মিনহু ফাবাদহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফাবাদহু আশাদ্দু মিনহু। মানুষের মরার পরে কবর হলো প্রথম স্তর। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামত কত কঠিন? মনে রাখা ভালো হবে, বাড়ির পিছনে 2-2.5 হাত গর্ত খুঁড়ে যে মানুষকে কবর দেওয়া হয় এর নাম কবর নয়। এইটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। কবর যদি কবরস্থানের 2-2.5 হাত জায়গার নাম কবর হয়
তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম হলো কবর। কবর যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবর বলতে কবর নয়, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো, যা বাস্তব দেখা যায় না। আপনি বসে আছেন, আপনার পাশে একটা লোক ঘুমিয়ে আছে। লোকটা স্বপ্নে দেখছে যে আমাকে গমা গোখরা সাপ দংশন করছে, ধাওয়া করছে। ঘুমিয়ে থাকা লোকটি বাপরে মারে করে চিৎকার করে পালাচ্ছে। তার মুখের শারীরিক আকৃতি দেখে বোঝাও যাচ্ছে কেন জানি কেমন কেমন করছে। ঘুম ভেঙে গেল, জিজ্ঞাসা করেন, সে বলতে পারবে সাপ কত লম্বা ছিল, তা সাপের রং কি ছিল, সাপ তাকে কতবার দংশন করেছে। আপনি একটু বলেন তো, সাপ কি আপনি দেখতে পাচ্ছেন? তো ও তো দেখতে পাচ্ছে, রং বলতে পারছে, কতবার দংশন করেছে সেটাও বলতে পারছে। এইরকম হচ্ছে কবর। কবরের শাস্তি দেখা যায় না। কবরের শাস্তি সিডি ক্যাসেটের মাধ্যমে দেখা হারাম। কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে। ওই যে পেপার পত্রিকায় দেখেছিলেন, একটা কাগজে লেখা ছিল, সেটাও দেখেছিলেন যে জনক ইমাম কবর খনন করে দেখলেন একটা বড় বিষাক্ত সাপ লাশকে জড়িয়ে ধরে আছে। তাই ইমাম সাহেব বললেন, এই কাগজটি ছাপিয়ে ছাপিয়ে যারা 50-40 করে বিতরণ করবে তাদের এ হবে। এটা একটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি দেখা যায় না। সাপে দংশন করবে এ কথা ঠিক, কিন্তু সাপ দেখা যাবে এ কথা মিথ্যে। কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। মহান আল্লাহ বলেন, অনফিখা ফিস-সূর ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যেদিন ইসরাফিল বাঁশে ফোঁক দিবেন, যখন সিংগায় ফোঁক দেওয়া হবে, যখন বাঁশিতে ফোঁক দেওয়া হবে, তখনই সমস্ত মানুষ, জিন, সব কিছু একেবারে বুদ্ধিহারা, বিবেকহারা হয়ে ঘাবড়িয়ে যাবে। যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, সব কিছু বিবেকহীন হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, যখনই সিংগাই ফুঁক দেওয়া হবে, ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তখনই অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে। মহান আল্লাহ বলেন, অনফিখা ফিস-সূর ফাইদাহুম মিনাল আজদাস ইয়ানসিলুনা ইলা রাব্বিহিম। যখনই সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন যত মানুষ, জিন, যা কিছু কবরে আছে, কবর থেকে উঠে ছুটে একদিকে যেতে থাকবে। লক্ষ্য উদ্দেশ্যের দিকে সবাই ছুটে যেতে থাকবে। সিংগায় ফুঁক দেওয়ার সাথে সাথে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা নামু ওয়াসাহিবুস সূরে কাদিল তাকামাহু। আমি মুহাম্মদ কিভাবে আনন্দ ফুর্তি করতে পারি এই পৃথিবীতে, ভোগ বিলাসে কিভাবে আমি কাটাতে পারি, এমত অবস্থায়
সিঙ্গাওয়ালা বাঁশিওয়ালা বাঁশি মুখে করে আছেন। ওয়াসগা সামাহু কান উপরে লাগিয়ে আছেন। ওয়াহানা জাবহাতাহু মুখমণ্ডল নিচু দিকে করে আছেন। মাতাই মরবিন নাফকে কখন তাকে আদেশ করা হবে সিঙ্গাই ফোঁক দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসের বাস্তব আপনাকে এখনো আমি বুঝাতে পারিনি। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো এই শেষ প্রান্ত হাঁটে কেন দুই একজন? আর যারা বাইরে চলাচল করছে তাদেরকে একটু লক্ষ্য করেন, বাইরে কেউ চলাচল করতে পাবে না। মাথায় গোবর ঢুকে আছে। আমরা এখানে কথা বলি, আপনি বাইরে দোকানে দাঁড়িয়ে থাকেন কেন? আজকেই সব কিছু কিনতে হবে? জিলাপি মিষ্টি আজকে কিনতে হবে? বাজার বাইরে খেয়েছেন নাকি? কালকে পাওয়া যাবে না? একটু শরম হয় না? একটু ইতস্তবোধ হয় না? একটু মানবতা নেই? মানুষ নিজেকে মানুষ মনে করেন না? পশু প্রাণী মনে করেন নাকি? আল্লাহ মানুষকে পশু প্রাণী বলেন না, বলছেন পশু প্রাণীর মতো। আল্লাহ তাআলা বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু আজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন। নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন নাকি? কেন দোকানে দাঁড়িয়ে আছেন? আমরা এখানে কথা বলি, আজকে দোকানে সবকিছু কিনতে হবে? বারবার চায়ের স্টলে গিয়ে আজকে চা কিনতে হবে? আজকে বান্ধবী নিয়ে ওখানে বেঢঙ্গার মতো কথা বলতে হবে? ফাইজলামি করো বেটা তুমি এখানে দিনের আলোচনা শুনতে এসে? তুমি ওখানে রং তামাশা পিটো কেন? শরম হয় না তোমার? তুমি নিজেকে পশু মনে করো? তুমি নিজেকে গরু ছাগল মনে করো? লজ্জা হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? একটা দিনই বৈঠকে এসে ওখানে ফাইজলামি করো কেন? নীতি পরিবর্তন করো। নিজেকে মানুষ মনে করিও, পশু প্রাণী মনে করিও না। পশু প্রাণী মনে করা ঠিক নয়। আল্লাহ বলেছেন পশু প্রাণীর মতো, আল্লাহ পশু প্রাণী বলেননি। নীতি পরিবর্তন করতে গরু ছাগল পারে না, মানুষই পারে। অতএব নীতি পরিবর্তনের চেষ্টা করুন। এরকম দিনী বৈঠককে মূল্যায়ন করার চেষ্টা করবেন। রাস্তাঘাটে আড্ডা পিটছেন কেন? ওখানে কি আছে? কি পেয়েছেন ওখানে? আজকে সবকিছু কিনতে হবে? মহান আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা, আমি বিচারের মাঠে তাদেরকে একত্রিত করব, আলা ওজুহিহিম, মুখের মাধ্যমে, উমিয়ঙ্গ বুকমঙ্গ সুম্মা, অন্ধ করে, বধির করে, বোবা করে। মুখ থাকবে নিচের দিকে আর পা থাকবে উপরের দিকে। মুখে কথা বলতে পারবে না, কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কি জিনিস? মহান আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে আমি তাদের একত্রিত করব, আলা ওজুহিহিম, মুখের মাধ্যমে। মুখ থাকবে নিচে, পা থাকবে উপরে। অন্ধ করে, বধির করে, বোবা করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাইফা ইয়ামশি আলা ওজুহিহিম, আল্লাহর নবী
বিচারের মাঠে মানুষ মুখের মাধ্যমে কিভাবে হাঁটবে? মানুষ কি মুখের মাধ্যমে চলতে পারবে? আল্লাহর নবী বললেন, আল্লাযী কাদিরুন ইয়ামশি আলা আকদামিহিম ওয়া হুয়া কাদিরুন ইয়ামশিহু আলা ওজুহিহিম। যে আল্লাহ মানুষকে পায়ের মাধ্যমে আজ চালাতে সক্ষম, যে আল্লাহ পায়ের মাধ্যমে আজ চালাতে সক্ষম, সে আল্লাহ বিচারের মাঠে মানুষকে মুখের মাধ্যমে চালাতে সক্ষম। তিনি সর্বশক্তিমান। কিভাবে মানুষ হাঁটবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পা থাকবে উপরের দিকে, মুখ থাকবে নিচের দিকে। এ আবার কেমন কথা হলো? কথা তো এটাই। বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন। তার দাদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম মাহশুরুনা রিজালান ওয়া রুকবানান ওয়া তুজাররুনা আলা ওজুহিহিম। নিশ্চয় তোমাদেরকে বিচারের মাঠে একত্রিত করা হবে পায়ের মাধ্যমে, বাহনের মাধ্যমে, মুখের মাধ্যমে। অত্র বিবরণে তিন ধরনের হয়ে গেল মানুষের উপস্থিতি। এক, পায়ে হেঁটে চলবে। দুই, বাহনের উপরে চড়ে থাকবে। তিন, মুখের মাধ্যমে চলবে। যারা পায়ে হেঁটে চলবে তারা সবচেয়ে ভালো। এরপরে সাধারণ যারা, তারা বাহনে থাকবে। এরপরে অপরাধী যারা, তারা মুখের মাধ্যমে চলবে। বিচারের মাঠের বাস্তব অবস্থা আপনার সামনে নকল করছি। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস আলা সালাসে তারায়েকা। বিচারের মাঠে মানুষকে তিন ভাবে একত্রিত করা হবে। রাগে বিনা রাহে বিনা। এক শ্রেণীর মানুষ জাহান্নামের ব্যাপারে হবে ভীতু, জান্নাতের ব্যাপারে হবে আগ্রহী। এরাই পায়ে হেঁটে চলবে। দুই, ইসনানে আলা বাইরিন, সালাসা আলা বাইরিন, আরবাতুন আলা বাইরিন, আশারাতুন আলা বাইরিন। দুইজন থাকবে এক উটের উপরে, তিনজন থাকবে এক উটের উপরে, চারজন থাকবে এক উটের উপরে, 10 জন থাকবে এক উটের উপরে। তাহলে দুই শ্রেণীর মানুষ পার হয়ে গেল। এক শ্রেণীর মানুষ পায়ে হেঁটে চলবে, জান্নাতের ব্যাপারে আগ্রহী হবে, জাহান্নামের ব্যাপারে ভীতু হবে। আর এক শ্রেণীর মানুষ বাহনের উপরে থাকবে। কোন বাহনের উপরে 2 জন, কোন বাহনের উপরে 3 জন, কোন বাহনের উপরে 4 জন, কোন বাহনের উপরে 10 জন। তবে বাহন হবে উট। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিম। এরপরে আল্লাহর নবী বলেন, ও তুশরু বাকিয়াতুহুম নার। বাকিগুলিকে একত্রিত করবে আগুন। যাদের পা থাকবে উপরে, মুখ থাকবে নিচে, তাদেরকে আগুন একত্রিত করবে। তাদের চতুর্দিকে থাকবে আগুন। আল্লাহর নবী বলেন, তাকিলু মাহুম হাইসু কালু ওয়া তাবিতু মাহুম হাইসু বাতু ওয়া তুসবিহু মাহুম হাইসু আসবাহু ওয়া তুমসি মাহুম হাইসু আমসু। এরা যেখানে দুপুর করবে, আগুন তাদের চতুর্দিকে দুপুর করবে।
এরা যেখানে রাত অতিবাহিত করবে, আগুন চতুর্দিকে রাত অতিবাহিত করবে। এরা যেখানে সকাল করবে, রাত আগুন চতুর্দিকে সকাল করবে। এরা যেখানে সন্ধ্যা করবে, আগুন চতুর্দিকে সন্ধ্যা করবে। বুখারী মুসলিম। অত্র বিবরণের শেষের অংশে বলতে চেয়েছি, যারা অপরাধী তাদেরকে আগুন ঘিরে থাকবে। বিচারের মাঠে হবে সকাল, বিচারের মাঠে হবে সন্ধ্যা, বিচারের মাঠে হবে দুপুর, বিচারের মাঠে হবে রাত। কতদিন বিচার চলবে তা আপনাকে আমি নিশ্চিত বুঝাতে অক্ষম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃস্ব গরিব মানুষেরা ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। একদিন সমান 50,000 বছর। 500 বছর সমান কতদিন হবে তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাদা শিবরান মিনাল আরদি যুলমান, কেউ যদি জোর করে জুলুম করে অর্ধ হাত জমি দখল করে, কাল্লাফাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ ইউফিরাহা, তাহলে বিচারের মাঠে আল্লাহ তাআলা ওই অর্ধ হাত জমিন তাকে খনন করতে লাগাবেন। খনন করতে করতে হাত্তা ইয়াবলুগা ইলা আখিরে সাবিন, খনন করতে করতে যখন 7 জমিনের নিচে যাবে, ইউতাওয়াকাহু আলা উনুকিহি, এই 7টা জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। তারপরে তাকে হাঁটতে বলা হবে, হাত্তা ইউকজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস এখনো আমি বুঝাতে পারিনি। কেউ যদি জোর করে মানুষের জমি দখল করে, তার একটা কিয়ামতের বাস্তব অবস্থা নকল করছি। বিচারের মাঠে তাকে ওই জমিনটা খনন করতে লাগানো হবে। একটা জমিন সমান হলো 500 বছরের পথ, 7টা জমিন সমান হলো 3500 বছরের পথ। 3500 বছরের পথ সে খনন করবে। কতদিন খনন করবে তা বলতে পারছি না। যেদিন 3500 বছরের পথ খনন করে নিচে যাবে, সেদিন 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে। কাঁধে তুলে দিয়ে তাকে হাঁটতে বলা হবে এবং তার বিচার হবে শেষে। যারা জালেম তাদের বিচার শেষে হবে, যারা জালেম তাদের বিচার শেষে হবে। যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, তাদের বিচার শেষে হবে। কতদিন যাবৎ বিচার চলবে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো মানুষের বিচারের সময় হলো ফরজ সালাত আদায়ের সমান সময়। তাহলে ধরে নি মাগরিবের সালাত আদায় করতে কত সময় লাগতে পারে? 5 মিনিট, 7 মিনিট। জোহরের সালাত আদায় করতে কত সময় লাগতে পারে? 10 মিনিট। তাহলে বিচারের মাঠের সময়সীমা ভালো মানুষের জন্য হলো 5-7 মিনিট, 10 মিনিট। তবে 10 মিনিট হাদিসে লেখা নেই। হাদিসে আছে ফরজ সালাত আদায়ের সমান। আমি আপনাকে ভালোভাবে হয়তো বা বুঝাতে পারলাম না। এখানে আর একটা কথা আপনার সামনে পেশ করি। কবর, পৃথিবীর জন্মের দিন যেই মারা গেছে, পৃথিবীতে সর্বপ্রথমে যে ব্যক্তি মারা গেছে সে কবরে আছে। ধরে নি 4 কোটি বছর, ধরে নি আরো 2-4 কোটি বছর পৃথিবী থাকবে, 8-10 কোটি বছরও কবরে আছে। ভালো অবস্থায় অথবা মন্দ অবস্থায় এই কবরের সময়সীমা কতটুকু? আল্লাহর নবী বলেন,
দুইজন ফেরেশতা কবরবাসীকে জিজ্ঞাসা করবেন, মোহাম্মদ কে? উত্তর যখন ঠিক হবে, দিন কি? উত্তর যখন ঠিক হবে, আল্লাহ কে? উত্তর যখন ঠিক হবে, তখন ফেরেশতা বলবেন, হ্যাঁ নাম আমরা জানি, আন্না তাকুলো হাকাজা, তুমি এটাই বলবে, নাম কানামাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, লায়ুকে জহিল্লাহ বাহালিহি ইলাইহে, যাকে কেউ জাগায় না তার প্রিয় মানুষ ছাড়া, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না তার প্রিয় মানুষ ছাড়া, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না তার প্রিয় মানুষ ছাড়া। ওই যে তার স্ত্রী পাশে শুয়েছিল, ওই স্ত্রী একটু পরে জাগিয়ে তাকে বলছে নাস্তা খান। তাহলে বাসর রাতের সময়সীমা ধরেনি, রাত্রি আসতে একটু দেরি হয়েছে, রাত 12টার সময় বাসর রাতে ঢুকেছে, কিছুক্ষণ কথা বলেছে, মাথায় হাত দিয়ে দোয়া পড়েছে, তারপরে 2 রাকাত সালাত আদায় করেছে, তারপরে দাম্পত্য জীবনে গেছে, তারপরে ঘুমিয়েছে, ফজরের আজান হয়েছে, স্ত্রী তাকে জাগাচ্ছে, মোটামুটি ধরে নিলাম রাত 4টার দিকে ঘুমিয়েছে, 5টার সময় আজান হচ্ছে, তাহলে কতটুকু সময় হলো? 1 ঘন্টা। তাহলে কবরের সময়সীমা হলো বাসের রাতের সমান 1 ঘন্টা। বোকা ছেলে, মোবাইলে পতিতালয়ের মেয়েকে দেখে জান্নাত কিনতে চাও বেটা? ফাইজলামি করো। রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দিন রাত দেখে জান্নাত কিনতে চাও? এই দেখো মুমিনের অবস্থা, 8-10 কোটি বছর সমান হলো বাসর রাতের সমান, হাজার হাজার বছরের সমানে একদিন সমান 50,000 বছর। 500 বছর আগে যদি মানুষ জান্নাতে যায়, তাহলে 50,000 বছরে একদিন সমান, তাহলে কত দিন চলবে বিচার? এই দীর্ঘ সময় হলো ফরজ সালাত আদায়ের সমান। আজকে থেকেই ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। যত অন্যায় কুকর্ম, ন্যাক্কারজনক কর্ম, মিথ্যে কথা, ধোঁকাবাজি, শয়তানি সব ত্যাগ করতে হবে। তাহলেই কবরের সময়সীমা হবে বাসর রাতের সমান, আর কিয়ামতের মাঠের সময়সীমা হবে ফরজ সালাত আদায়ের সমান। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলা, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খালি পায়ে, উলঙ্গ করে, খাতনাবিহীন, কারো মুসলমানি দেওয়া থাকবে না। খাতনা বুঝেন? খাতনাবিহীন, উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, কারো পরনে কাপড় থাকবে না, পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, খাতনাবিহীন উপস্থিত হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রিজাল ওয়ান নিসা জামিয়া ইয়ানজুর বাযিল বায, বলেন কি আল্লাহর নবী, পুরুষ নারী উলঙ্গ অবস্থায় থাকবে, একজন আর একজনকে তাকিয়ে দেখবে, এটা কেমন হলো কথা? আল্লাহর নবী বললেন, আয়েশা, আল-আমরু আশাদ্দু মিন যালিক আয়ানজুরা বাযু মিলা বায, পরিস্থিতি এর চেয়ে অনেক 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 জটিল। কেউ কারোর দিকে তাকিয়ে দেখবে, এরকম কোনো বিবেক বিবেচনা মানুষের থাকবে না। এর নাম কিয়ামতের মাঠ। আয়েশা, তুমি বুঝতে পারোনি কিয়ামতের মাঠ কত জটিল। মহান আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত। মুহাম্মদ, যেদিন আপনি দেখবেন, বিচারের মাঠে আপনি দেখবেন প্রত্যেক মহিলা
যারা বাচ্চাকে দুধ খাওয়াতো, দুধ খাওয়ানো অবস্থায় কখন বাচ্চা কোল থেকে পড়ে গেছে তার অবগতি অনুভূতিতে নেই। অতাজাও কুল্লু হামলিন হামলাহা, প্রত্যেক মহিলার যাদের পেটে বাচ্চা ছিল বিচারের মাঠে বাচ্চা অবস্থায় উঠেছে, কখন বাচ্চা প্রসব হয়ে গেছে তার হিসাবের মধ্যে নেই। অতারান্নাসা শোকরা, আপনি দেখবেন মানুষকে মনে হবে যেন মদ পান করেছে, হিলে ডুলে চলছে, উল্টে উল্টে পড়ে আবার খাড়ো হয়, আপনি মনে করবেন তারা মদ পান করেছে। ওমা হুম বেসুকারা, আসলে তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে আল্লাহর শাস্তি বড় কঠিন, বিচারের মাঠ বড় জটিল। আসলে আল্লাহর শাস্তি বড় কঠিন, বিচারের মাঠ বড় জটিল। তাই মনে হবে তারা মদ পান করেছে। তাদের পরিস্থিতি দেখেই বুদ্ধি বিবেক হারিয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ইয়াওমা নাজালুল বিলদানা শিবা, আজ সেদিন যেদিন শিশু বাচ্চা হয়ে যাবে বৃদ্ধ। বিচারের মাঠ দেখার সাথে সাথে পরিস্থিতি এত জটিল, পরিস্থিতি এত কঠিন, বাচ্চা ছেলে বিচারের মাঠ দেখার সাথে সাথে বৃদ্ধ হয়ে যাবে, মাথার চুল পেকে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচারের মাঠ কত জটিল, কবর যত জটিল, কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি জটিল। কিয়ামতের মাঠ যত জটিল, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি জটিল। আপনি দেখবেন বিচারের মাঠে যেসব মহিলারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, কখন বাচ্চা কোল থেকে পড়ে যাবে তার অবগতিতে থাকবে না। যেসব মহিলাদের পেটে বাচ্চা ছিল, কখন বাচ্চা প্রসব হয়ে যাবে তাদের অবগতিতে থাকবে না। আপনি তাদের দেখে মনে করবেন তারা মদ পান করেছে, আসলে তারা মদ পান করেনি। বিচারের মাঠে শাস্তি বড় কঠিন, বিচারের মাঠ বড় কঠিন। আয়েশা, বলো কি তুমি একজন আর একজনকে তাকিয়ে দেখবে? এরকম কি বিবেচনা মানুষের থাকবে? গাড়িটা ঢাকা থেকে ছুটে এসেছে, সিলেট যাবে, 3-4টা ব্যাগ ছিল, 2টা বাচ্চা সাথে ছিল। গাড়িটা থামতে হেল্পার তাড়াহুড়া করে উঠতে বলল। উঠে কিছুক্ষণ পরে দেখছেন একটা ব্যাগ নেওয়া হয়নি। এইটুকু ব্যস্ততাতে বিবেক হারিয়ে গেছে। কয়টা ব্যাগ তা মনে নেই, বাচ্চা দুটো উঠেছে কিনা সেটাও খেয়ালে নেই। এরই ফাঁকে কখন পকেট কেটে টাকা বের করে নিয়েছে সেটাও বুঝতে পারেননি। তাহলে একজন হেল্পারের হইচয়ে গাড়ির দিকে খেয়াল করতে করতে বুদ্ধি হারিয়ে গেল, টাকা আর একজন নিল, ব্যাগ একটা থেকে গেল। কি দিয়ে বুঝাবো আপনাকে কিয়ামতের মাঠ কাকে বলে? কোরআন হাদিস যে কেউ বলে না, প্রায় 95 জন, শতকরা 95 জন নয়, এতদিন তো শতকরা 95 জন বলছিলাম। আপনাদের নরসিংদীতে পাড়ায় পাড়ায় বক্তব্য হওয়া দেখে আবার মনে হচ্ছে যে 1999 জন বক্তাই মিথ্যুক। কে যে কি বলছে ধর্মের নামে, না জনগণ বুঝে না বক্তা বুঝে। আন্ধা কো আন্ধা পড়াতা है, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। কোরআন হাদিসের কথা বলতে হবে কেউ প্রয়োজন মনে করে না, বিষয়ের উপরে আলোচনা করতে হবে কেউ প্রয়োজন মনে করে না, কণ্ঠ ছাড়াই জোরালো ভাবে বক্তব্য দিতে হবে এটা কেউ প্রয়োজন মনে করে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদা খাতাবা, যখন আল্লাহর নবী বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজিরু জাইশ, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এইটাই ছিল তার বক্তব্যের গতি। এখন হুজুর কণ্ঠসুরে কি যে বলছে করে নিজেও বোঝে না, জনগণও বোঝে। শোনো
বিচারের মাঠের বাস্তব অবস্থা মহান আল্লাহ বলেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এই অপরাধীরা বিচারের মাঠে জাহান্নামে প্রবেশ করবে। ওমা হুম আনহা বিগায়েবিন, জাহান্নামে প্রবেশ করা হতে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, সবাই জাহান্নামে যাবে এই অপরাধীরা। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন বিচারের দিন কি? এ দেখেন আল্লাহ সঙ্গে দিচ্ছেন, আপনি কি বলতে পারেন বিচারের দিন কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলি আপনাকে, আবার বলি, আপনি কি বলতে পারেন বিচারের দিন কি? আপনার কি জানা আছে? এরপরে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, বিচারের দিন হচ্ছে এমন একদিন যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, তার নাম বিচারের দিন। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। রাজা ধীরাজ হিসাবে সেদিন তিনি মাঠে নেমে আসবেন। এক হাতে থাকবে 7টি জমিন, এক হাতে থাকবে 7টি আকাশ। এইভাবে হাতে ঝাঁকি মেরে বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। বিচারের দিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের দিন কাকে বলে? আল্লাহ জিজ্ঞাসা করছেন আমাদের নবীকে, আপনি বলতে পারেন বিচারের দিন কাকে বলে? আবারও বলি আপনাকে, আপনি কি বলতে পারেন বিচারের দিন কাকে বলে? মহান আল্লাহ বলেন, আল কারিয়া, মহা দুর্ঘটনা, মহাপ্রলয়, কিয়ামত। ওমাদ রাকাম আল কারিয়া, মোহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আপনি কি বলতে পারেন কিয়ামত কি জিনিস? আপনার জানা আছে? আমি বলি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবফুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। বিচারের দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই। এই যে বাল্বটা, এটা যদি একটা ল্যাম্প হয়, বাতি হয়, তাহলে চতুর্দিক থেকে কীট পতঙ্গ এসে এসে তাতে পড়বে এবং জ্বলে মারা যাবে। কীট পতঙ্গ বুঝে না এটা একটা আগুন, আমি জ্বলে পুড়ে মারা যাব। আল্লাহ তাআলা বলছেন বিচারের মাঠের পরিচয় দিয়ে, সেই দিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তুলার নেই। দেখেছেন কোনোদিন যে ল্যাপটপ বানায়, সে তুলার গায়ে এইভাবে যখন আঘাত করে তখন ওই তুলাটা ছিটকে কিভাবে যায়? হিমালয় ছিটকে উপরে চলে যাবে। মাটিতে যত বড় পাহাড় আছে, সাগরে তার চেয়ে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলি ছিটকে উপরে যাবে। হাবাম মুম্বাসা, রৌদ্র যখন আকাশে আছে তখন ঘরের জানালা খুলে দিয়েন, ঘরে দেখতে পাবেন রৌদ্রের ছাটা, তার ভিতরে অনেক ধূলিকণা। এবার আপনি জানালা বন্ধ করে দেন, আর ধূলিকণা দেখতে পাবেন না। এই ধূলিকণার মতো হয়ে যাবে হিমালয় পর্বত। আপনাকে আমি বুঝাতে পারবো কিয়ামত কাকে বলে? এইটা বুঝানো বড় কঠিন। মহান আল্লাহ বলেন, আল হাক্কা, মহা দুর্ঘটনা। মাল হাক্কা, মহা দুর্ঘটনা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? মহা দুর্ঘটনা এমন একদিন যেই দিনকে আদ সামুদ অস্বীকার করেছে, যাদেরকে ঝঞ্ঝা বায়ু ঝড় বৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছে, যাদেরকে বিদ্যুৎ দিয়ে মেঘ বৃষ্টি বিদ্যুৎ দিয়ে ধ্বংস করা হয়েছে,
যারা কিয়ামতকে অস্বীকার করে, মহা দুর্ঘটনাকে অস্বীকার করে, তাদেরকে এইভাবে ধ্বংস করা হবে। মহান আল্লাহ বলেন, ফায়দা জাআতিস সাখা, যেদিন কান ফাটানো বিকট শব্দ আসবে, বিকট শব্দ। যখনই সিংগায় ফুঁক দিবেন তখন বিকট শব্দ হবে, যেই শব্দে মানুষের জ্ঞান হারিয়ে যাবে, মানুষের বিবেক থাকবে না। ওর বাস্তবতা আপনাকে আমি দেখাতে রেখে চলে এসেছি, একটু আপনাকে আমি দেখাই, আমার দিকে লক্ষ্য করুন। যেদিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন, যেদিন আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করেছেন, সেই দিন তার মুখে একটা আল্লাহ বাঁশি সিংগা দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, কাইফা আনাম অসাহেবুস সুরে কাদিল তাকামাহু, আমি মোহাম্মদ একটু আনন্দ ফুর্তি কেমনে করি, একটু হাসি খুশি কেমনে করি। এমত অবস্থায় বাঁশিওয়ালা বাঁশি মুখে করে আছে। এদিকে দেখেন, ও আসগা সামাহু, কানটা ওপরে লাগিয়ে আছেন। ও হানা জাভাতহু, মুখমণ্ডল নিচু দিকে করে আছেন। এদিকে দেখেন, এমতাজেরও প্রতীক্ষমান রয়েছেন। মাতাই উমর বিন নাফকে কখন তাকে সিংহাই ফুঁক দিতে বলা হবে। পৃথিবীর জন্মের দিন বাঁশি মুখে দিয়েছেন, এখন পর্যন্ত রেডি হয়ে আছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমি আপনাকে বুঝাতে পারি না কিয়ামত কাকে বলে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? আল্লাহর নবী বলছেন, আমি একটু আনন্দ ফুর্তি কেমনে করি, আমি একটু হাসি খুশি কেমনে করি। বাঁশিওয়ালা বাঁশি মুখে করে আছে, কানটা উপরের দিকে লাগিয়ে আছে, মুখমণ্ডল নিচু করে আছে, প্রতীক্ষমান রয়েছে কখন তাকে বাঁশিতে ফুঁক দিতে বলা হবে। তখন সাহাবীগণ বলছে, তাহলে আপনি আমাদের কি করতে বলেন? আমরা কি করব? আপনার যদি এমন হয় তো আমরা কি করব? আমাদেরকে কি করতে বলছেন? তখন আল্লাহর নবী বলছেন, কুলু, তোমরা বলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কাজ করেন। মাঝে মধ্যে বলতে পারবেন না, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এইদিকে শোনেন, এই ছেলে, এইদিকে কি রাস্তা খোলা আছে নাকি? সামনে দিয়ে ওই দুই একজন হাঁটছে কিভাবে? তোমরা যারা দায়িত্ব পালন করছো একটু দেখো তো, বাম দিক থেকে কোনো রাস্তা আছে নাকি? এইদিকে কেন যায়? বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। জনাব এম এ সবুর সাহেব যখন কথা বলছিলেন, তখন আমার মাথায় একটা কথা বারবার ধাক্কা খাচ্ছিল, যে বিষয়টা পরিবর্তন করি। কিন্তু যেহেতু উল্লেখ করা হয়েছে বিষয়, কাজে আমি পরিবর্তন করতে চাইলাম না। নইলে আপনাকে আমি একটা জিনিস দেখাতাম, তার অংশ এখানে একটু বলে যাচ্ছি। চট করে আমার মাথায় আসলো, আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই কথাটা বলতে গিয়ে আপনাকে আমি একটা কথা বলে রাখি, যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। আর যারা মাযহাব মানে না তারাও শিরক করে। তার তিনটে পথ, 2-1 মিনিট মাথায় কথাটা আসাতে মধ্যখানে কথা ঢুকিয়ে আপনার কাছে আমি বলে যাচ্ছি। এইদিকে একটু লক্ষ্য করেন। একটু আতা এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহাতুন, 10 জনের একটা দল নবীর কাছে আসলো। ফাবায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিসাতান ওয়া আমসাকান ওয়াহিদিন, 9 জনের সাথে বায়াত করলেন আর একজনের সাথে বায়াত করলেন না। কালু, তারা বলল, বায়াত তিসাতান ও তারাকতা ওয়াহিদান, আল্লাহর নবী
আপনি 9 জনের সাথে বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহর নবী বলছেন, ইন্না আলাইহি তামিমা, ওর গায়ে তাবিজ আছে, এই জন্য তাবিজ মাদুলি। ফাদ খালায়াদাহু ফাকাতাহা, লোকটি গলায় হাত ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো। ফাবায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তার সাথে বায়াত করলেন। অসংখ্য পথ আছে মুশরিক হওয়ার, ধর্ম ত্যাগী হওয়ার। তার একটা পথ হচ্ছে তামার বালা, তামার আংটি, মাদুলি, তাবিজ। আহলে হাদিস হওয়ার পরেও বহু পরিবারের গলাতে, কোমরে, বাচ্চার গলায় তাবিজ আছে। এটা মুশরিক হওয়ার একটা মাধ্যম, জরুরি অংশ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতা, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাহা সিত্তুনা ওয়া সালাসু মিয়া নসব, কাবা ঘরের ভিতরে ছিল 360টি মূর্তি। বুখারী মুসলিম। কাবা ঘরের ভিতরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়াতুনহা বিআউদিন ফি ইয়াদিহি, আল্লাহর নবীর হাতে যে লাঠিটা ছিল, সেই লাঠিটা দিয়ে ওই মূর্তির গায়ে মারতে লাগলেন, আঘাত করতে লাগলেন, আর মুখে বলতে লাগলেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে তার বাপের মূর্তিগুলি সবকে ভেঙে চুরে একাকার করে দিলেন। এই ছেলে, তার বাপের মূর্তি কিভাবে হলো? কিভাবে তার বাপের মূর্তি হলো বুঝতে পারো না তুমি? যখন আল্লাহর নবীকে জিবরাইল সপ্তম আকাশে নিয়ে গেলেন, যখন আল্লাহর নবীকে জিবরাইল সপ্তম আকাশে নিয়ে গেলেন, তখন জিবরাইল বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, ওই যে ইব্রাহিম, ওই যে আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বেটা তোমাকেও সালাম। কাবা ঘরে 360টি মূর্তি ছিল ইব্রাহিমের। তাই বললাম যে ঢোকে বাপের সব মূর্তিগুলো ভেঙে ফেললো। আর আপনি একটা আহলে হাদিস, আপনার বাড়িতে আজও কাঁকড়া আছে, একটা কাঁকড়া শোকেজে। বক্তব্যের সাথে মুনাফিকি করে ফাইজলামি করবেন না ধর্মের সাথে। এই ছেলে, তোমার মা তোমার ছোট ভাইকে একটা পটে বসায় পায়খানা করতে, পট, ওই পটটা হচ্ছে ঘোড়া, দেখো নি তুমি? ওই পটটা আমাদের বাড়িতে 3 ঘন্টা থাকতে পারে না, এটা অসম্ভব। তোমার মা যে প্লেটটা কিনেছে প্লেট খাওয়ার জন্য, সেই প্লেটের দেখিও ভিতরে চিংড়ি মাছ আছে। তরকারির জন্য তোমার মা বাজারে গিয়ে যে তরকারি রাখা পাত্রটা কিনেছে, ওটা হলো কাতল মাছ। তোমার বাপ একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো ডলফিন মাছ। তুমি বুঝতে পারোনি ইহুদি খ্রিস্টানের পরিকল্পনা একজন মুসলমানকে হিন্দু মুশরিক বানানোর কত পথ। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে 3টি বড় ভয়। 1, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। 2, সাত তালতাহেকু কাবায়েলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। এখানে যত আহলে হাদিস মানুষ আছেন, আপনাকে এখন ঠিকই তাহাজ্জুদ গুজার মনে হচ্ছে। আপনার বাড়িতে ঢুকলে ঠিকই দেখা যাবে যে আপনার বাপের ছবিটা সুন্দর করে পাকা করে বাঁধে রেখেছেন। धर्म की राजशाही चांपाई नामंजर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब मुनाफिकी ত্যাগ করুন।
আজকে বাড়িতে ঢুকে যত ছবি, মূর্তি, কাঁকড়া, ডলফিন মাছ আর পায়খানা করা পট যা কিছু আছে সবকে যদি ভেঙে না ফেলে ঘুমান তাহলে আপনি একটা মুনাফিক। বক্তব্য শুনতে আসেননি, আসলে মুনাফিকি করতে এসেছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার পরনে ফ্যাশন বোরকা কেন? আপনি নাকি তাহাজ্জুদ পড়েন, যখন আপনি পা বাড়ান তখন আর একটা কালার বের হয়, মনে হচ্ছে যেন কাপড় খুলে ফেলবেন নাকি? আপনার একটু শরম হয় না, লজ্জা হয় না? আপনি যদি বোরকাই পরেন তো ফ্যাশন বোরকা পরছেন কেন? যাতে লোকে দেখবে, কোমর আবার চিকন। তো আপনার কি স্বামী নাই নাকি? ও কাপুরুষকে স্বামী হিসাবে রেখেছেন কেন? ও কাপুরুষকে, ও কেন আপনার স্বামী? এই ছেলে, তোমার মাকে দেখিও, তোমার মাও ফ্যাশন বোরকা পরে থাকে, কোমর চিকন। কেন লজ্জা হয় না তোমার? তোমার মায়ের লজ্জা হয় না? ধর্মের সাথে ফাইজলামি করো কেন? তোমার মাকে কঠোর সতর্কতার সাথে বলছি, এই বোরখা 24 ঘন্টার মধ্যে পরিবর্তন করতে হবে। এটা লজ্জা না থাকার প্রমাণ। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। তোমার মা যেন এই পোশাক পরিবর্তন করে 24 ঘন্টার মধ্যে। আর বাড়িতে যত পুতুল আছে, যত কাঁকড়া আছে, আর যত মাছ আছে, যত প্লেট আছে, সকাল হয় না যেন সবকে রাতে ভাঙতে হবে, তারপরে সকাল করবে। নইলে তুমিও মুশরিক, তোমার মা মুশরিক, তোমার বাপ মুশরিক। অজান্তে কখন তোমরা মুশরিক হয়ে গেছো। তাহাজ্জুদ পড়ে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবে না। মধ্যখানে জনাব এম এ সবুর সাহেবের বক্তব্যের একটা অংশ টেনে নিয়েছে। আর একটা কথা এখানে বলে আমি বিষয়ে চলে যাচ্ছি, আমার দিকে লক্ষ্য করুন। ওয়াকেদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইনিন, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে বের হলেন। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে বের হলেন। মাররাবে শাজারাতিন, তিনি একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। লিল মুশরিকিনা, গাছটা ছিল হিন্দুদের, পৌত্তলিকদের। ইউল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, পৌত্তলিকেরা, হিন্দুরা তাদের তরবারি ওই গাছের উপরে ঝুলাতো। তো সাহাবীগণ বলছেন, ওই গাছটাকে বলা হতো জাত আনোয়াত, ওই গাছটাকে বলা হতো জাত আনোয়াত, ওই গাছটাকে বলা হতো জাত আনোয়াত, জাত আনোয়াত, এটা গাছের নাম ছিল। তখন সাহাবীগণ বলছেন, ইজা আল্লাহ না জাত আনোয়াতিন কামালাহুম জাত আনোয়াতিন, আল্লাহর নবী ওদের যেমন একটা জাত আনোয়াত আছে, তরবারি ঝুলিয়ে কল্যাণ নেই, সুবিধা ভোগ করে, আমাদের জন্য একটা জাত আনোয়াত বানিয়ে দেন না। তখন আল্লাহর নবী বলছেন, সুবহানাল্লাহ, ছি 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 ছি, করেছো কি? নাউযুবিল্লাহি মিন যালিক, সুবহানাল্লাহ, করেছো কি? হাদা কাউলু কামা কালা কওম মূসা ইজাল্লানা ইলাহান কামালাহুম আলাইহা, মূসার সম্প্রদায় বলেছিল তাদের জন্য যেমন মাবুদ আছে আমাদের জন্য মাবুদ করে দেন, তাদের জন্য যেমন মাবুদ আছে আমাদের জন্য মাবুদ করে দেন। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা, মানাত, এরকম মাবুদ করে দেন তাদের যেমন আছে। তখন আল্লাহর নবী বললেন, ছি 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 ছি, বলো কি? আরে মুসার সম্প্রদায় যা বলেছিল তোমরা তাই বললে, এই গাছে কি কল্যাণ থাকতে পারে বলুন আপনি? এই ছেলে, তোমার জন্মদিবসে কি আছে? তোমার মা জন্মদিবস পালন করলো কেন? হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে আঙুলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে আঙুলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো বাস্তব ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। বলুন আপনারা গাছে কি আছে? আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বলেছেন অমুক দিবস চলবে না, অমুক দিবস শিরক, অমুক দিবস শিরক, অমুক দিবস শিরক,
এই হাদিসটা পেশ করে বলা আছে যেগুলো সব দিবস শিরক। বলো এই গাছের মধ্যে কি আছে? আল্লাহর নবী কেন সাহাবীদের জন্য এটা গাছ করে দিলেন না? এই গাছে তরবারি ঝুলিয়ে এই গাছের নিচে বসে তারা কল্যাণ ভোগ করত। দারুল উলুম দেওবন্দে একটা ডালিম গাছ ছিল, ওই ডালিম গাছের নিচে হুসাইন আহমদ মাদানী বুখারী পড়াতেন। পরবর্তীতে যত দিন ডালিম গাছটা ছিল, মুহাদ্দিস সাহেব একদিন না দুদিন ডালিম গাছের নিচে হাদিস পড়াতেন। এই ডালিম গাছের নিচে হাদিস পড়ানো শিরক। ওই গাছের নিচে কি আছে, ও কেন ওখানে বুখারী পড়াবে, এটাই হলো শিরক। বুখারীর শিক্ষক যিনি তিনিও মুশরিক, তুমিও মুশরিক। তুমি দিবস পালন করো, তোমার জন্ম দিবস, তোমার মৃত্যু দিবস, তোমার পায়খানা দিবস তাও আছে। কোন দিবস বৈধ নয়, সমস্ত দিবস শিরক। মানুষ অজান্তে কখন মুশরিক হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। কিভাবে মানুষ মুশরিক হচ্ছে? স্বাদ করে প্লেট কিনে নিয়ে এসেছে, প্লেটে আছে চিংড়ি মাছ, দেখেননি মনে হয় কোনোদিন। আর আপনাদের বাড়িতে যে বাচ্চার পায়খানা করা পট আছে, প্রতিটা বাড়িতে পটটা হলো ঘোড়া। আপনি আপনার অজান্তে কখন আপনি মুশরিক হচ্ছেন তা বুঝতে পারছেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসারুন নাস ইয়াউমাল কিয়ামাল আরদিন বাইদা, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে। সারা পৃথিবী হবে সাদা এবং সমতল, কোনো উঁচু নিচু থাকবে না। একটু মধ্যখানে কথার মধ্যে আর একটা কথা আসছে, একটু দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কানাহু রায়ু আইনিন। কেউ যদি বিচারের মাঠকে এইভাবে তাকিয়ে দেখতে চায়, কেউ যদি বিচারের মাঠকে এইভাবে তাকিয়ে দেখতে চায়, তাহলে সে যেন কুব্বেরাত পড়ে, তাহলে সে যেন ইনফিতার পড়ে, তাহলে সে যেন ইনসিকাক পড়ে। কোনোদিন পড়েছেন সূরা কুব্বেরাত? কোনোদিন পড়েছেন? মনে আছে? মধ্যখানে একটা কথা বলে রাখি, জীবনে তিনটা কাজ করবেন। দল সংগঠনে গেলে আপনার ভিতরে মুনাফিকি আসবে। আপনার সাথে যে আছে সে ভালো, আপনার সাথে যে নাই সে খারাপ। খবরদার এই কাজে যাবেন না। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 1, 2 হালাল রুজি উপার্জন করবেন, 3 একটু কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হবেন। বেশি না পারলে সূরা ইখলাস। কয়বার? 3 বার। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। জীবনে 24 ঘন্টায় 1 বার কোরআন মাজিদ হাফ পৃষ্ঠা হলেও, 1 লাইন হলেও, শেষ পর্যন্ত সূরা ইখলাস হলেও পড়বেন। বিচারের মাঠে কোরআন যেন আপনার বিপক্ষে না যায়। বিচারের মাঠে যদি কোরআন আপনার বিপক্ষে যায় তাহলে আপনি টিকতে পারবেন না। আল্লাহর নবী বলছেন, কেউ যদি বিচারের মাঠকে এইভাবে তাকিয়ে দেখতে চায় তাহলে সে যেন কুব্বেরাত পড়ে। কুব্বেরাতে কি আছে? একটু এদা শামস কুব্বেরাত, যেদিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, সূর্য থাকবে না। ওয়াইদান নজুমুন কাদারাত, যেদিন তারকাগুলিকে আলোহীন করে দেওয়া হবে। ওয়াইদাল জিবাল সুইরাত, যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে। ওয়াইদাল ইশার উত্তেলাত, যেদিন 10 মাসের পেটপূর্ণ উটনিকে ছেড়ে দেওয়া হবে। ওয়াইদাল ওহুশ হুশরাত, যেদিন জঙ্গলের বন্য প্রাণীকে একত্রিত করা হবে। ওয়াইদাল বিহার সুজ্জিরাত, যেদিন সাগরে আগুন লেগে যাবে। আটলান্টিক মহাসাগরে, আরব সাগরে, ভারত সাগরে, পৃথিবীর বড় বড় 8টি সাগর আছে, সব সাগরে আগুন লেগে যাবে। কোনো সাগরে পানি থাকবে না, সব মাটি সমতল সাদা হয়ে যাবে। পানির নিচে আগুন আছে। সাহাবীগণ বলছেন,
আমরা নৌকায় চড়ে সাগর পার হচ্ছিলাম, দেখি মাঝে মধ্যে আগুন জ্বলে, পানির উপরে আগুন জ্বলছে। সাগরের নিচে আগুন আছে, সব সাগরে আগুন লেগে যাবে। ওয়াইদান নফুস ও জুব্বেজাত, যেদিন প্রত্যেকটা দেহের সাথে আত্মাকে জড়িয়ে দেওয়া হবে। ওয়াইদাল মুউদাত সুয়েলাত, যেদিন জীবিত পুঁতে দেওয়া বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, বেইয়ে দাম্বিন কোতেলাত, বলো তো বাচ্চা, তোমার মা তোমাকে কেন হত্যা করেছে? সেদিন বাচ্চা কি বলবে? সেদিন বাচ্চার মা কি বলবে? ওয়াইদা সুহুফ নুশিরাত, যেদিন সবার সামনে খাতা তুলে ধরা হবে, একটু পরে আসছে, যেদিন সবার সামনে এইভাবে খাতা তুলে ধরা হবে, পড়ো কে কি করেছ। ওয়াইদা সামাও কুশিতাত, যেদিন আকাশকে উপর থেকে সরিয়ে নেওয়া হবে। ওয়াইদাল জাহিম সুইরাত, যেই দিন জাহান্নামকে উত্তেজিত করা হবে। ওয়াইদাল জান্নাত উজলেফাত, যেই দিন জান্নাতকে নিকটে করা হবে। আলিমাত নাফসুম মা হাজারাত, সেই দিন প্রত্যেকটা মানুষ জেনে যাবে কে কি নিয়ে বিচারের মাঠে উপস্থিত হয়েছে। একটু সূরা কুব্বিরাত গেল, সূরা ইনফিতার। এজাস সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেই দিন চতুর্থ আকাশ থেকে, প্রথম আকাশ থেকে এই বিশাল বিশাল তারকাগুলি খুলে খুলে নিচে পড়ে যাবে। সেই দিন কি অবস্থা হতে পারে? ওয়াইদাল বিহার ও ফুজ্জিরাত, যেই দিন সাগরে আগুন লেগে যাবে। ওয়াইদাল কবুর বুসিরাত, যেই দিন কবর থেকে মানুষগুলিকে বের করা হবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষ জেনে যাবে কে কি নিয়ে উপস্থিত হয়েছে। একটু ইনশিকাক, মহান আল্লাহ বলেন এদাস সামাউন শাক্কাত, যেই দিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াদিনাত লিরাব্বিহা হুক্কাত, তার প্রতিপালকের আদেশেই হবে, আর এটাই তার জন্য যথার্থ যে ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল আরজু মুদ্দাত, যেই দিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। পৃথিবী এখন যত বড়, এর চেয়ে কত লক্ষ কোটি গুণ পৃথিবীকে বড় করা হবে, তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 250 মাইল হয়, সেখানে 1999 জন মানুষ জাহান্নামে যাবে। এত মানুষ বিচারের মাঠে থাকবে, জিন থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, পশু প্রাণী থাকবে বিচারের মাঠে। কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচারের মাঠ কত বড় হবে? মহান আল্লাহ বলেন যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব পৃথিবী বের করে উপরে নিক্ষেপ করবে। ওয়াদিলাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, পৃথিবীর জন্য এটাই যথার্থ, তার প্রতিপালকের কথাকে মেনে নেওয়া, কথাকে মেনে নিয়ে সে ভেঙে চৌচির হয়ে যাবে। মহান আল্লাহ বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরজু দাক্কান দাক্কা, কখনো নহে, অসম্ভব। মানুষ যা বুঝেছে তা ভুল, কখনো নহে, অসম্ভব। মানুষ যা বুঝেছে তা ভুল বুঝেছে। যেই দিন পৃথিবীকে টুকরা টুকরা করা হবে, যেই দিন পৃথিবীকে একেবারে ছিন্ন ভিন্ন করে ধূলিকণার মতো করে দেওয়া হবে। ওজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, যেই দিন আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, যেই দিন ফেরেশতাগণ সারিবদ্ধ হবে। মহান আল্লাহ বলেন ও হুমিলাতিল আরজু ওয়াল জিবালু ফাদাক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এই সারা পৃথিবী আকাশ জমিনকে একসাথে ধরে আল্লাহ উপরে তুলে আছাড় মেরে দেখ সেদিন ভেঙে চৌচির খান খান করে দিবেন। সেই দিন মানুষের অবস্থা কি হবে? কি দিয়ে বুঝাই আপনাকে আমি? কিয়ামত কি জিনিস? 7টা জমিন ধরে, 7টা আকাশ ধরে যেই দিন আল্লাহ এইভাবে আছাড় দিয়ে ভেঙে চৌচির করে দিবেন, খান খান করে দিবেন, সেই দিন কি হতে পারে অবস্থা? আল্লাহ তাআলা বলছেন ও হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদাক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এই 7টা আকাশ 7টা জমিনকে এইভাবে ধরে এক আছাড় দিয়ে টুকরো ছিন্ন ভিন্ন করে দিবেন, টুকরা টুকরা করে দিবেন। আপনাকে আমি বুঝাই কি দিয়ে কিয়ামতের মাঠ কাকে বলে। এই ছেলে দেখো তো রাসেল পিছনে কে কথা বলে। স্টেজে কথা বলতে পাবেন না কেউ, এখন কেউ মোবাইল ব্যবহার করতে পাবেন না।
খুব খেয়াল করবেন, আপনার গতিকে আমি পছন্দ করি না। পরিস্থিতি সরিষা সম পরিমাণ অনুকূলে হলে আমি পরিস্থিতিকে পছন্দ করি না। এই ছেলে, আর একজনের গায়ে হাত লাগিয়ে বসে আছো কেন? আমি তো তোমার জন্য এসেছি, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো, তোমার জন্য আমি এসেছি, তোমার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। খরচ তো বিশাল আছেই, এরপরে তো তুমি মানুষ একটু কষ্ট করে এসেছো, তুমি নিজের কাজকে প্রাধান্য দিচ্ছ কেন? তুমি তো নিজে কিছু বুঝো না, গতিনীতি তো তোমার জানা নেই, তুমি এমনিতেই চলো, তুমি একটু এদিকে খেয়াল করো। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাল আরদিন বাইদা, সমস্ত মানুষকে একত্রিত করা হবে সমতল সাদা জমিনের উপরে, মাটির রং হবে সাদা, সমতল, কারো কোনো উঁচু নিচু কোনো জায়গা থাকবে না। ওয়ালালে আহাদিন আলাম, কারো কোনো পরিচিতি থাকবে না। এইটা ইন্দিরা গান্ধী, এরকম কোনো পরিচয় থাকবে না। এইটা মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথ, কোনো পরিচয় থাকবে না। এইটা হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম কোনো পরিচয় থাকবে না। পৃথিবীর সকল মানুষ উলঙ্গ অবস্থায় খালি পায়ে উঠবে। আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউকসা ইব্রাহিম, বিচারের মাঠে সর্বপ্রথমে যাকে কাপড় পরানো হবেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ থাকবেন এবং আমাদের নবীর পূর্বে তাকে কাপড় পরানো হবে, হবেই তো। ইব্রাহিম হচ্ছেন বাপ আর আমাদের নবী হচ্ছেন বেটা, বাপ বেটার একটা মানের ব্যাপার আছে। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, সর্বপ্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। আরও একটা কথা আপনাকে আমি বলে শোনাই, যে বিচারের মাঠে যেসব ছোট ছোট বাচ্চা মারা গেছে যুবক হওয়ার আগেই, সেই বাচ্চাগুলি বাপের মায়ের জামা কাপড় ধরে বলবে, টেনে জান্নাতে নিয়ে যাবে, বলবে, আল্লাহ আমার বাপ মাকে জান্নাতে দাও তারপরে আমি। তখন আল্লাহ বলবেন, না, তোমার বাপ মা জাহান্নামে যাবে। আর ছেলে বলবে, জি না, আমার বাপ মাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে আমি। ওরা কাপড় ধরে টেনে নিয়ে যাবে। যদি গায়ে কাপড় না থাকে তাহলে কাপড় ধরবে কি করে? তাহলে একটা পর্যায়ে আছে উলঙ্গ, আর একটা পর্যায়ে হচ্ছে কাপড় পরানো। আমি আপনাকে বুঝাতে পারছি কি না? কত যে পরিস্থিতি আছে বিচারের মাঠে, তা আপনাকে হিসাব করে বুঝাতে পারছি না। আল্লাহর নবী বলছেন, একটু এইখানে কারো পিছনে কোনো পরিচয় থাকবে না, পরিচিতি থাকবে না। এই কথাতে বারবার একটা মাথায় ধাক্কা খাচ্ছে কথা একটা। আল্লাহ নবী বলছেন, লেকুল্লে গাদেরিন লেওয়ালা কাদরে গাদরিহি, প্রত্যেক গাদ্দারের পিছনে একটা পতাকা থাকবে। যারা জাতির সাথে গাদ্দারি করেছে, হেডমাস্টার ছাত্রর সাথে কত গাদ্দারি করেছে, আপনার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর জাতির সাথে কত গাদ্দারি করেছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, জেল সুপার, কারা জাতির সাথে কত গাদ্দারি করেছে। যে যত বড় গাদ্দার তার পিছনে থাকবে তত বড় পতাকা। এইটা হলো পরিচিতি। এর চেয়ে লজ্জাজনক কি হতে পারে? গাদ্দারি করা থেকে, জাতির সাথে গাদ্দারি করা থেকে, ছেলে মেয়ের সাথে গাদ্দারি করা থেকে, ছাত্রর সাথে গাদ্দারি করা থেকে, উপস্থিত জনগণের সাথে গাদ্দারি করা থেকে বেঁচে থাকবেন। গাদ্দারি নেহায়াত অন্যায় কাজ। আল্লাহর নবী বলছেন, তার গাদ্দারি অনুযায়ী পিছনে পতাকা দেওয়া থাকবে। মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালায়েক, বিচারের মাঠে সূর্যকে মানুষের মাথার উপরে নিয়ে আসা হবে। এই দেখেন, একটু আগে বলা হলো যে সূর্য থাকবে না, বললাম না এখনই? এখন বলা আল্লাহর নবী বলছেন যে সূর্যকে মাথার উপরে নিয়ে আসা হবে। কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে থাকবে, অর্ধ হাত উপরে থাকবে, এই কথা মিথ্যে। 1 মাইল উপরে থাকবে মানে সূর্য আবার নিয়ে আসা হবে বিচারের মাঠে। অন্নাস ফি আরাকিহিম আলা কাদরি আমালিহিম, মানুষ হবে ঘামের মধ্যে পাপ অনুযায়ী,
মানুষ হবে ঘামের মধ্যে পাপ অনুযায়ী। মিনহুমা এখন হলে কাবাই হে, কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত। অমিনহুমা এখন এলা রোকবাতাই হে, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। অমিনহুমা এখন এলা হাকুয়াই হে, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত। অমিনহুমা এখন এলা তারকুয়াতে হি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। শরীরের ঘাম যদি নাক পর্যন্ত হয় তাহলে পরিস্থিতি কত জটিল হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতির অবস্থা। একটু এদিকে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামশিকু রব্বুনা তাআলা ইয়াকশিফু রব্বুনা তাআলা শাকাহু, আল্লাহ তাআলা বিচারের মাঠে তার পায়ের গোছাকে প্রকাশ করবেন। এই ছেলে, তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন। তোমার মুফাসসির বলেছেন যে আল্লাহ নিরাকার। ছি ছি ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমি কোনোদিন তাফসির মাহফিল করি না, আর তোমার হুজুরকে আমার জীবনে কোনোদিন আমার বুকের উপরে আসতে দেব না। তুমি বোকা মানুষ, সেই জন্য তাকে নিয়ে এসে বক্তৃতা করাও। জীবনে কোনোদিন আমার স্থানে তাকে আসতে দেব না, তুমি মনে রেখো। এইদিকে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি কেন উনি বললেন যে আল্লাহ নিরাকার। এইদিকে দেখো, বিচারের মাঠে আল্লাহ তাআলা তার পায়ের গোছাকে প্রকাশ করবেন। যদি নিরাকার হয় তাহলে পায়ের গোছা প্রকাশ করবেন কি করে? ও ইয়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনা, সব ভালো পুরুষ আর ভালো পুরুষ আর নারী সবাই আল্লাহর জন্য বিচারের মাঠে সিজদায় পড়ে যাবে। তাহলে বিচারের মাঠে সিজদায় পড়ে যাবে, এটা একটা পরিস্থিতি। ওয়া ইয়াবকা মান ইয়াসজুদু রিয়ান ওয়া সুমা, ওরা বাকি থেকে যাবে যারা লোক দেখানো নামাজ পড়তো আর লোক দেখানো ইবাদত করতো। ওই যে তাসবিহ, ওই যে তাসবিহ দানা হাতে করে টিপছে, আপনি যখন গেছেন তখন এরকম করছে, মানে তাসবিহ দানাটা ঠিক করছে। তার মানে আপনাকে দেখাচ্ছে যে আমি তাসবিহ পাঠ করছি, আর এটা হবে স্বাভাবিক। যে মোটর সাইকেল চালায়, যদি গাড়িটা হোন্ডাটা যদি নতুন হয় তাহলে দেখিয়েন তার দিকে একটু কেমন কেমন করে, এটা তার ভিতরে অহংকার বিরাজ করছে। আর এই ছেলে, তোমার বাপ তো ধনী মানুষ, 2 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। তো এই গাড়িটা যদি কারো ভ্যানের সাথে লেগে যায় তাহলে তোমার বাপ গাড়ি থেকে নেমে কেমন করে দেখেছে কোনোদিন? ভ্যানের সাথে লেগে গেছে, সেই জন্য ভ্যানওয়ালার সাথে তোমার বাপ কিভাবে কথা বলছে। তার মানে এটা অহংকার। যারা এইভাবে লোক দেখানো ইবাদত করেছে তারা বিচারের মাঠে সিজদা করতে পারবে না। আল্লাহ রাসূল এখনো থামেননি। আল্লাহ রাসূল বলছেন, ফায়াযহাবু লিয়াসজুদা, ও জোর করে সিজদা করতে যাবে। ফায়াজালু ফায়াউদু যাহরুহু তাবকান ওয়াহিদ, তার গোটা শরীরটা পিঠটা একবারে সোজা হয়ে থেকে যাবে, ও আর সিজদা করতে পারবে না। জোর করে যদি সিজদা করতে যায় তাহলে পিছন দিকে উল্টে পড়ে যাবে। বিচারের মাঠের একটা অবস্থা আপনার সামনে নকল করছি, শুনুন। মহান আল্লাহ বলেন, মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, বিন্দু মাত্র সরিষার সম পরিমাণ যদি আপনি পাপ করে থাকেন আপনি পাপ দেখতে পাবেন। বিন্দু পরিমাণ যদি আপনি নেকি করে থাকেন বিচারের মাঠে আপনি নেকি দেখতে পাবেন। এই আয়াতের আপনাকে আমি বাস্তব একটা হাদিস শোনাই, আমার দিকে খেয়াল করেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ বিচারের মাঠে মুখামুখি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়া হাজিবুন ইহজিবহু, আল্লাহ এবং তোমার মাঝে কোনো অন্তরাল থাকবে না। আল্লাহ এবং তোমার মাঝে কোনো অন্তরাল থাকবে না, মুখামুখি, আর কোনো দোভাষী থাকবে না। আপনি যেটা বলবেন আল্লাহ সেটা বুঝবেন, আল্লাহ যেটা বলবেন আপনি সেটা বুঝবেন। কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। এই সময় আল্লাহ রাসূল বলছেন, ফা ইয়ানজুরু আইমানা মিনহু, লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনে যা কিছু করেছে সব দেখতে পাবো। ওই যে তুমি তোমার বান্ধবীর সাথে হাঁটছো, ওই যে
এই ছেলে ওই যে তোমার মা তোমার বাপ নাই, তখন প্রেমের গল্প করছে মোবাইলে, ওই যে দেখা যাচ্ছে। বাস্তবতে দেখতে পাবে তোমার মা, বাস্তব দেখতে পাবা তুমি। হাদিস বুখারী মুসলিম। ফায়ানজুর আসমা মিনহু, ডান দিকে তাকানোর পরে সে লোকটি বাম দিকে দেখবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে বাম দিকে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সুম্মা ইয়ানজুর তিলকা ওয়াজহি, তারপর সামনের দিকে দেখবে। ফায়ারান নার, সামনের দিকে দেখলে দেখবে জাহান্নাম। আপনাকে আমি দেখাচ্ছি, বিন্দু মাত্র সরিষা সমপরিমাণ পাপ যদি করে থাকেন, নেকি যদি করে থাকেন, তা বাস্তব দেখতে পাবেন। চারটে পদ্ধতিতে আল্লাহ মানুষকে বিচারের মাঠে পাপী প্রমাণ করবেন, তারপরে জাহান্নাম। এই তো একটা বাস্তব দেখাবেন। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে একটা করে খাতা দিবেন। খাতা দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার খাতা নিজে পড়ো। কাফাবে নাফসিক, তোমার জন্য তুমি যথেষ্ট। আপনি পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা। জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনার পুরো জীবন সম্পন্ন খাতায় লেখা আছে। পড়তে কোনো সমস্যা হবে না। আরবি আপনি পড়তে পারবেন, আরবি ভাষাতে লেখা থাকবে, আপনি পড়তেও পারবেন, বুঝতেও পারবেন। বিচারের মাঠের বাস্তব অবস্থা আপনার সামনে নকল করছি, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব পড়ার কথা বলার পরে আপনাকে একটু এখানে কথা স্পষ্ট করে রাখি। কাউকে যদি আল্লাহ জান্নাতে দিতে চান, সে খুব পাপী, তার সামনে তার খাতাটা এভাবে তুলে ধরবেন, এদিকে দেখেন, হাল তারিফু জাম্বা হাজা। আল্লাহ নিজের বাহু দিয়ে তাকে ঢেকে নেবেন, কাউকে দেখতে দিবেন না। আর খাতাটা তার সামনে ধরে বলবেন হাল তারিফু জাম্বা হাজা, দেখো তো তুমি এই পাপ কি চিনতে পারো? এটা কি তোমারই পাপ? তখনও বলবেন না আমি রাব্বি, জি হ্যাঁ আমার প্রতিপালক, আমি এটা চিনতে পারছি, এটা আমারই পাপ। তখন আল্লাহ তাআলা বলবেন হাল জালামা কাতাবাতি, আমার লেখক কেরামান কাতেবিন কি তোমার প্রতি অন্যায় করেছে? এটা কি এমনি এমনিতে লিখে দিয়েছে না আসলে তোমার পাপ? তখন বলবে লা ইয়া রাব্বি, জি 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 নাম জানা, এমনিতে লিখেনি, এটা আমারই পাপ। তখন আল্লাহ তাআলা বলবেন হাল ওজরুল্লাহ, তুমি আমাকে কিছু বলতে চাও, তোমার কিছু বলার আছে? তখন লোকটি বলবে লা ইয়া রাব্বি, জি না, আপনাকে আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন শোনো, তুমি দুনিয়াতে মানুষের পাপ ঢেকে রেখেছিলে। শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রেখেছিলে। আমি আল্লাহ তোমার পাপ দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। এই জায়গা আসলে আমার একটা কথা মনে পড়ে। 1988 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। 1988 সালের আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখে শিক্ষক হওয়ার কয়েকদিন পরেই আমার হাতে দুইটা পত্রিকা দেওয়া হলো। পত্রিকার নাম 1 নম্বর বুলেটিন আর 2 নম্বর বুলেটিন। আমি পড়ে দেখলাম যে ডক্টর আব্দুল বারী রাহেমাহুল্লাহ জীবনে কত টাকা চুরি করেছেন সব ওই বইয়ে লেখা আছে। উনি টাকা চুরি করেছেন সেটা বইয়ে লিখে জাতির সামনে পেশ করতে হবে। তুমি সংগঠন করে জান্নাত কিনতে চাও বেটা? জান্নাত কি হাওয়াই লাড্ডু? মানুষ আশ্চর্য ধরনের, মানুষের বদনাম করাই হচ্ছে দলের কাজ, সংগঠনের কাজই হচ্ছে মানুষের বদনাম করা। লিখে কলমে বই ছাপিয়ে প্রকাশ করে। বইয়ের নাম 1 নম্বর বুলেটিন, বই না 2 নম্বর বুলেটিন। আমি নিজে পড়েছি, আপনাকে আমি বলছি শুনুন। বিচারের মাঠে আল্লাহ বলবেন তুমি কি এই পাপ চিনতে পারো? জি হ্যাঁ, এই পাপ চিনতে পারি, এটা আমার। তারপরে আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? তখন আপনি বলবেন জি না, অন্যায় লিখেনি। তখন আল্লাহ বলবেন তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কোনো আপত্তি আছে, বলার কিছু আছে? তখন আপনি বলবেন জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন শোনো, তুমি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, আজকে তোমার দোষ ত্রুটি মানুষকে দেখতে দিব না, আমি সব ক্ষমা করে দিলাম, জান্নাতে যাও।
আর আপনার চরিত্রই হলো মানুষের দোষ ত্রুটি বলা। ওই যে ছেলে, তুমি দোকানে বসেছিলে, আর একটা ছেলে আসলো, এসে বলছে জানিস কি খালেদা কি করেছে শুনেছিস? তো এই বলে থেমে গেছে। তখন যে বসেছিল ও বলছে বল না কি করেছে। আরে বলছি, আরে বল না কি করেছে, আরে বলছি একটু বসি, আরে বল না আগে কি করেছে। আশ্চর্য, যেমন ও বলেছে শুনেছিস খালেদা কি করেছে, ছি 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 নাউজুবিল্লাহ মিন যালিক, তুমি এটা বলো কেন? কারোর কথা তুমি এখানে নিয়ে আসো কেন? ছি, মানুষের কথা তুমি বলো কেন? কি করেছে না করেছে এটা কেন বলো? এটা একটু বলা যায় না? চরিত্র খারাপ হতে 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 একবারে দল সংগঠন করে চরিত্র একবারে পায়খানা হয়ে গেছে। ওরা মানুষই নয়, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একবারে অমানুষ হয়ে গেছে। বদনাম করাই তার দিন রাত কাজ, মানুষের নিন্দা করাই তার দিন রাত কাজ। এটা না হলে হয় না। কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পড়ছেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেই দিন পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে পৃথিবী বলে দিবে। তারপরে আল্লাহ নবী বলছেন, হাল তাদরুনা মা আখবারুহা, সঙ্গী সাথে বলতে পারো পৃথিবী কি বলবে সেই দিন বিচারের মাঠে? সঙ্গী সাথে বলতে পারো পৃথিবী বিচারের মাঠে কি বলবে? সঙ্গী সাথে বলতে পারো পৃথিবী বিচারের মাঠে কি বলবে? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ আলাম, জিনা জিনা জিনা, আমরা বলতে পারি না পৃথিবী যে বিচার মাঠে কি বলবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তাশহাদু আল্লাহ কুল্লি আবদিন ওয়া আমা, প্রত্যেক পুরুষ নারীর বিরুদ্ধে পৃথিবী কথা বলবে, প্রত্যেক পুরুষ নারীর বিরুদ্ধে পৃথিবী কথা বলবে। আমেলা বেমা কাযা ইয়াউমা কাযা, আমেলা বেমা কাযা ইয়াউমা কাযা। পৃথিবী বলবে অমুক ছেলে, তার বাপের নাম এই, অমুক বংশের, এখানে একটা মেয়ের সাথে জেনা করেছে। অমুক ব্যক্তি, তার নাম এই, তার বাপের নাম এই, তার বংশের নাম এই, এখানে সুদের অংশ কষেছে। নাম সহকারে, বাপের নাম সহকারে, বংশের নাম সহকারে ওই মাটি বলতে থাকবে, পৃথিবী আপনার কত বড় শত্রু আপনাকে আমি বুঝাতে অক্ষম, পৃথিবী আপনার কত বড় শত্রু আপনাকে আমি বুঝাতে অক্ষম, পৃথিবী আপনার কত বড় শত্রু আপনাকে আমি বুঝাতে অক্ষম। শুনুন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বিচারের মাঠে আমি মানুষের মুখকে সিলাই করে দিব। হাত কথা বলবে, পা বলবে তুমি ঠিক বলেছ। মহান আল্লাহ বলেন, তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, বিচারের মাঠে সাক্ষী দিবে আপনার জিহ্বা, বিচারের মাঠে সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে হাত, বিচারের মাঠে সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে পা। মহান আল্লাহ বলেন, শাহেদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার কান, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার চক্ষু, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার গায়ের চামড়া। টপ 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 করে গায়ের চামড়া কথা বলবে। আপনি তো অবাক হয়ে যান, ছি 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 ছি, এ কি কথা? আঙ্গুল হাত আমার বিরুদ্ধে কথা বলে। মাটি পৃথিবী আপনার কত বড় শত্রু আপনাকে আমি বুঝাতে অক্ষম, আপনার গায়ের হাত চামড়া আপনার কত বড় শত্রু আপনাকে আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে এই অংশে এই পর্যন্ত বলে কিয়ামতের বাকি আলোচনা রেখে দিয়ে একটা অংশ ছিল জরুরি, যে কিয়ামতের পূর্ব লক্ষণ, তা প্রথমে বলতে হতো শুধু একটা হাদিস অনুবাদ করে। এই ছেলে, আমি তো এখন এখান থেকে রাজশাহী যাব, আমি ক্লান্ত হইনি, তুমি ক্লান্ত হচ্ছ কেন? কিয়ামতের পূর্ব লক্ষণে একটা হাদিস বলে যাচ্ছে। আজকের মতো সময় বেশি নেই, এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাআত আয়ুরফাল ইলম, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে যাবে, ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। দেখছেন না পাড়ায় পাড়ায় স্কুল, তো হেডমাস্টার আগামীকালকে দেখবেন যে চেয়ারে বসে আছে আর বেটি নাচছে। তা আপনি যদি হেডমাস্টারকে শিক্ষিত মানুষ বলেন, তাহলে মূর্খ কে গো? হেডমাস্টার নিজে বসে আছেন চেয়ারে আর বেটি নাচছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেটি পড়ে।
আর আপনি তার বাড়িতে যান, আপনাকে দেখার সাথে সাথে বলবে, ও আহমদ এসেছেন, এটা আমার মেয়ে, এই যে এটা আমার মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। খালেদা আম্মু এই খানা পানি দাও, এখানে খানা পানি দাও। ও নাকি বাপ? নেই ভাই। আপনি যদি এই মেয়ে আর এই বাপকে শিক্ষিত বলেন, তাহলে মূর্খ মানুষকে। 20 বছর পূর্বে যত শিক্ষিত ছিল এখন তত নেই। 20 বছর পরে আরো শিক্ষিত মানুষ থাকবে না। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আর একবার বলেছেন ইয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়। কি বর্ষণ হয়? বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। নেন এবার, জন্ম দিবস নাকি পালন করা জরুরি, দিবস নাকি মানুষের জন্য মূল্যায়নকর জিনিস। ছুটি হতে 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 সব দিনই যদি ছুটি হয়ে যায়, তো ছাত্র ছাত্রী কি পড়বে? সব দিনই যদি দিবস হয়ে যায়, তাহলে কি পড়বে? স্কুলের সূচনা থেকে নিয়ে, শিক্ষক শিক্ষিকা থেকে নিয়ে, ছাত্র ছাত্রী থেকে নিয়ে, স্কুল ছুটি হওয়া পর্যন্ত একটা অংশ জায়েজ নয়, সবই হারাম। এরা নাকি শিক্ষক। আপনি বের করেন, আপনার আমি প্রত্যেকটা অংশ ভুল দেখাচ্ছি। তোমার প্যান্ট আর তোমার টাকনোর নিচে আছে, তুমি শিক্ষিত মানুষ মানে? তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তুমি শিক্ষিত মানুষ মানে? তোমার দাড়িটা চাঁচা আছে, তুমি শিক্ষিত মানুষ মানে? তোমার হাতে সিগারেট আছে, তুমি শিক্ষিত মানুষ মানে? তোমার গলায় টাই আছে, তুমি শিক্ষিত মানুষ মানে? তুমি যখন গাড়ি থেকে নামছো, তখন তোমার গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনাকে আমি বলিনি, লোকটা তার ছেলেকে পয়সা পাতি খরচ করে পড়িয়ে নিয়ে এসছে লন্ডন থেকে। তো লন্ডন থেকে পড়িয়ে নিয়ে এসে 1.5 লক্ষ টাকা মাসে বেতন, ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারি করে। তো এখন গ্রামের বাড়ি হলো নরসিংদী নারায়ণগঞ্জ। তো এখন গাড়িতে এসেছে, তো ছেলে নামছে গাড়ি থেকে, পায়ে জুতা আছে, মোজা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গায়ে জামা আছে, উপরে কোট আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, সিগারেট হাতে আছে। এবার গাড়ি থেকে নামলো, একটু পরে ওর বউ নামলো গাড়ি থেকে, হালকা হালকা কাপড় আছে গায়ে, একেবারে পাতলা চিকন, সব কিছু দেখা যায়। তার নাম নাকি শাড়ি, শিপন শাড়ি। এবার পিছনে তার একটা মেয়ে নামলো, ক্লাস 10-এ পড়ে, তার পরনে কাপড়ই নাই। এবার গাড়ি খালি হলে দেখা গেল পিছন দিকে কুকুর আছে। বলেন টাকাটি লোকটার লস না লাভ? বাপও জাহান নামে, বেটাও জাহান নামে, বৌমাও জাহান নামে, পুতিনও জাহান নামে, নাতনিও জাহান নামে, আর 14 গোষ্ঠী জাহান নামে যাবে। যদি এটা বিদ্যা হয়, তাহলে আসলে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। সেটা কোন কথা? এখানে একটা বই পাওয়া যায়, বইটার নাম হচ্ছে উপদেশ। ওখানে একটা হেডলাইন আছে, বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস। বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস, এটা বিদ্যা নয়। পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে। এরপরে ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসরা সারবুল খামর, মদ পান বেশি হয়ে যাবে। এখানে যত লোক আছে প্রায় লোকই বিড়ি সিগারেট জর্দা খায়, গুল খায়, মদ পান বেশি হয়ে যাবে। ওয়াকসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। জেনা পাপের কাজ নয়। হাত্তা এখন আলে খামসিনা লেমরাল কাইমুল ওয়াহেদ, মহিলা এত বেশি হবে, মহিলা এত বেশি হবে, মহিলা এত বেশি হবে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কিভাবে থাকবে এই কথা আল্লাহর নবী বলেননি। আর 50 বলে, 50 উল্লেখ করেননি, 50 বলে এই লোকের জেনার সম্পর্ক হবে হাজারো লোকের সাথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে 100 নারীর সাথে জেনা করার পরে সেটা প্রকাশ করে সেঞ্চুরি। তাহলে এসব শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষা প্রতিষ্ঠান হয়, তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন।
আল্লাহর নবী পৃথিবী ধ্বংসের লক্ষণে বলেছেন বিদ্যা উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদালতুন, তোমাদের উপর একটা সময় চলে আসছে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। সবাই প্রতারক, হেডমাস্টার প্রতারক, হেড মাওলানা প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, ওসি প্রতারক, দারোগা প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, জেল সুপার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, মেম্বার প্রতারক, মন্ত্রী প্রতারক, জাতির সবাই প্রায় প্রতারক। প্রতারণায় একবারে সমাজ পরিপূর্ণ। ঈশদ্দাকুল কাদেব, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, ইকদ্দাব সাদেকও, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। তাই তো লোকটা বলছে, ছেলেরা বলছে, চিৎকার করছে আর বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ যার চরিত্র পবিত্র বলছে ওর হাজারো নারীর সাথে জেনার সম্পর্ক আছে। ও একজন লুটারু, লুটে খায়, তো সে পবিত্র হলো ফুলের মতো কি করে? যারা চিৎকার করছে কেউ শিক্ষিত মানুষ নয়। একজন মোল্লা, ওই আপনার মিরপুর, ঢাকা মিরপুরের, উনি ছিলেন এমপি, এখন আছে কি না আমার জানা নাই। আমি বক্তব্য শেষ করছি, ওই শেষ করার আগেই বক্তব্যের মাঝামাঝিতে উনি আসলেন। তো কেউ কেউ আমার কানে কানে এসে বলছে যে আপনি বক্তব্য বন্ধ করেন, এমপি সাহেব এসেছেন। তার তো আর জানা নাই যে আমি আব্দুর রাজ্জাক আমার কথার মধ্যে কাউকে কথা বলতে দিনে, এই হিসাব বহু দূরে। সেই পৃথিবীর যেই মানুষই হোক না কেন, যদি পরিস্থিতি আমি অনুকূলে না দেখি তাহলে বলবো আসসালামু আলাইকুম, আপনি আপনারটা দেখেন। তো আমি কথার পরিস্থিতিতে বললাম মাননীয় এমপি সাহেবকে আমরা বক্তব্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কথাটা বলে আমি বক্তব্য দিতে লাগলাম। উনি প্রায় 1 ঘন্টা যাবৎ বক্তব্য শুনলেন। ওর বংশ আর জীবনে কোনোদিন কোরআন হাদিসের এরকম কথা শোনেনি, ও তো ফেকার কথা শোনে। তো এখন তার কথা বলার সময় এসেছে। কথা বলার সময় আসতে একজন টাকনুর নিচে প্যান্ট পরা লোক এতই প্রশংসা করলো, আমি আজকে যত আমার নাম উল্লেখ করা হয়েছে আমি এগুলো চাই না। আমি আমার এই 26 বছর জীবনে আমার পরিচয় কোনোদিন দিইনি। আমার এই 26 বছরে কোনোদিন আমি পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, আমার জীবনে আমি আর কোনোদিন বক্তব্য দেব না। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একটু মোবাইলে বলেছিলেন একটু লিখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডবল ফার্স্ট ক্লাস বা কিছু কামেল বা এরকম কিছু একটা লিখবেন, বা পিস টিভির আলোচক, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলবো না। আমাকে যখন জোর করে চাপ দিয়েছে আপনার একটু পরিচয় দেন না, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর বেশি আমার জীবনে আমি কোনোদিন বলিনি। অতিরঞ্জিত কথা কেন? শিক্ষিত মানুষ নয় এরা কেউ। এতই প্রশংসা করে তাকে দাঁড় করালো, আর শেষ হতে সাথে সব মানুষ হাততালি দিতে লাগলো। এমন ধমক দিলাম উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিলাম, সব মূর্খর দরেলা, সব মূর্খ। হাততালি দেওয়া কাজ ইহুদি খ্রিস্টানরা হাততালি দিল কেন? তো এখন সবাই মনে করছে এমপি সাহেব না জানি কি বলেন। উনি তো বক্তব্যের গতিতে কখন বুদ্ধি হারিয়ে দিয়েছেন আমরা বুঝতে পারিনি। উনি উঠে বলছেন আসসালামু আলাইকুম, আমার জীবনে আমি কোনোদিন এরকম বক্তব্য শুনিনি, বক্তব্য যে এরকম হয়তো আমার জানা ছিল না। তারপরে বললেন এই যে এই ছেলের তো জানা নাই, সেই জন্য বেশি প্রশংসা করেছে, আর লোক বুঝতে পারেনি তাই হাততালি দিয়েছে। তো আমার আজকে একটা জিজ্ঞাসা, দেখেন কোন দিকে চলে গেল, আমার একটা জিজ্ঞাসা কি, যে কাবা ঘরের ছবি আলা যায় নামাজে নামাজ হবে কিনা, এটা জিজ্ঞাসা এমপি সাহেবের। এমন একটা সময় চলে আসবে মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী। ওয়ায়ান্তকর রোয়াইবেজ, রোয়াইবেজ সমাজে কথা বলবে, এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। সাহাবীগণ বললেন ওমা হুয়ার রোয়াইবেজ, রোয়াইবেজ কাকে বলে তা বুঝতে পারলাম না, রোয়াইবেজ কি জিনিস বুঝতে পারলাম না, রোয়াইবেজ কাকে বলে। তখন আল্লাহ রাসূল বললেন আর রাজুলু তাফিহু লিয়াকুনা আমরিল আম্মা, ইতর শ্রেণীর মানুষ জনগণের নেতৃত্ব দিবে, সেই দিন হবে কিয়ামত। এটা হলো কিয়ামতের লক্ষণ। ইতর শ্রেণীর মানুষ, আল্লাহ রাসূল বলছেন
এখনো আসাদুন্নাসের লোকা ইবনে লোকা, সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ হবে, অধম মানুষ হবে, মানুষের নেতা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে ছোট লোকের বাচ্চা, ছোট লোক যেদিন নেতৃত্ব দেবে সেই দিন হবে কিয়ামতের লক্ষণ। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এইসব জেলার ভাষায় যেদিন বেন্নার বাচ্চা বেন্না নেতৃত্ব দিবে সেই দিন হবে কিয়ামতের লক্ষণ। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ আল্লাহ রাসূল সবচেয়ে নিকৃষ্ট শব্দ ভাষা ব্যবহার করেছেন। আপনাকে আমি এলাকা হিসাবে বললাম, নরসিংদী, নারায়ণগঞ্জের লোকেরা সবচেয়ে নিম্ন শ্রেণীর ভাষা। ছোট লোকের জন্য কি বলে তা আমার জানা নাই, যদি জানা থাকতো তাহলে সেটাই বলতাম। আমি বললাম চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহীর কথাটি, আমি বললাম জয়পুরহাট, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর তাদের ভাষাই। সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যেদিন দায়িত্ব পালন করবে সেই দিন হবে কিয়ামতের লক্ষণ। পল্লীর একজন বেদুইন অশিক্ষিত মানুষ এসে বলছে, মাথা সাত, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, এজা জয়াতিল আমানাত ফান্তাজেরি সাত, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন হবে কিয়ামত। যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন হবে কিয়ামত। আর বেদুইন অশিক্ষিত মানুষটি বলল, কেইফায়ে জাতহা, 10 পয়সা কিভাবে ধ্বংস হবে এটা বুঝতে পারলাম না যে। 10 পয়সা কিভাবে ধ্বংস হবে এটা বুঝতে পারলাম না যে। তখন আল্লাহর নবী বললেন, এজা উশাদাল আমর ইলা গায়রি আহলিহি ফান্তাজেরি সাত, যেদিন অযোগ্য মানুষ সমাজে দায়িত্ব পালন করবে সেদিন হবে কিয়ামত। কোনো একটা স্তরের লোক ঠিক নয়, কোনো একটা স্তরের হেড মাওলানা, হেডমাস্টার থেকে নিয়ে একবারে গ্রাম্য চেয়ারম্যান মেম্বার, গ্রাম্য সর্দার থেকে নিয়ে মসজিদের সভাপতি থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত, মসজিদের সভাপতির দাড়ি চাঁচা আছে তাই নাকি সভাপতি, তাকে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সবাই বলছে স্যার, স্যার আসেন, স্যার বসেন। এটাই কিয়ামতের লক্ষণ। শুনুন, কিয়ামতের লক্ষণের আজকের আলোচনার শেষ হাদিস, কিয়ামতের লক্ষণের আজকের আলোচনার শেষ হাদিস। অন্যদিন আপনাকে কিয়ামতের লক্ষণে বিস্তারিত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলাইকুম জামানুন সাআতুন, এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে, লায়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। একজন দায়িত্বশীল চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার একজনকে দায়িত্ব দিয়েছে, বলেছে যে 50,000 টাকা থাকলে অমুককে মারতে হবে। তো লোকটা টাকা পেয়ে অমুককে মারতে গেছে, তো এ তো নিজে জানে না ওকে কেন মারতে হবে, এমনি মারছে। আর যাকে মারছে সে বলছে, ব্যাপারটা কি, একে তো আমি চিনি না, এ আমাকে মারছে কেন? আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের লক্ষণ, যে মারবে সে বুঝবে না কেন আমি মারছি, যাকে মারা হবে সে বুঝবে না কেন আমি মরছি। একটু আমি রংপুর গাইবান্ধা, আমি রাস্তার কোনো কথা বলি না আজকে, একটু রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফাঁসিতলায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। একটা গাড়ি থেমে আছে, বাস গাড়ি, আর একটা বাস গাড়ি পিছন দিক থেকে এসে একটু আঘাত করেছে। এদের কোনো কিছু হয়েছে কি না তা বলতে পারবো না। দুই বাস থেকে হেল্পার আর ড্রাইভার আর ওই যে টাকা আদায় করে কন্ডাক্টর, তিনজন 6জন এতই হুড়াহুড়ি লাগিয়ে দিল। তো পাশে একটা লোক, ওই যারা চাউলের বাক্স বানায়, যারা রড টডের কাজ করে, মানে জানলা দরজা বানায়, ওই লোকটার হাতে একটা হাতুড় ছিল, গাড়ি ছিল খুব বড়। ওই কাজ করতে করতে উঠে এসে গাড়ির গিলাসের উপরে এমন ভাবে মারলো যে মুখের উপরের গোটা গিলাসটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। ওই লোকটাকে 12 বছর কাজ করতে হবে এই গিলাসটা কিনতে। বলেন ও ভাঙলো কেন? ও কি জানে যে কেন আমি ভাঙছি? সমাজের এরকমই 1999 জন লোক এখন এরকমই। ওর কাছে যে শিক্ষা আছে সেটা শিক্ষা নয়, ওর কাছে যেটা শিক্ষা আছে সেটা শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের লক্ষণে বলেছেন যে যারা নেতৃত্ব দিবে তাদের 1 নম্বর চরিত্র হবে তারা রেশমি কাপড় পরবে, ওদের বিছানের চাদর হবে মখমল, ওদের গায়ের জামা হবে সিল্ক। আর 2 নম্বর চরিত্র হবে ওরা মদ খাবে।
3 নম্বর চরিত্র হবে ওরা জেনাকে হালাল মনে করবে। 4 নম্বর চরিত্র হবে সব টাকা পয়সা গুটিয়ে লুটে নেবে এবং লুটে নেওয়ার ব্যাপারে সামাজিক সহযোগিতা পাবে, কোনো সমস্যা হবে না। সমাজের অবস্থা হবে এই। কিয়ামতের লক্ষণে তুমিও আটকা পড়েছো যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। পাপ 3টা হচ্ছে, যখন সবাই নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে, কিয়ামতের লক্ষণ 1। 2, যখন মেয়েরা নাচবে, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। আগামীকাল দেখতে পাবেন মেয়ে নাচে কেমন। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। এরা ছাত্র শিক্ষক সমাজের লোক, কেউ শিক্ষিত নয়। এটাই হচ্ছে পৃথিবীর ধ্বংসের লক্ষণ। কাছাকাছি কতদিন তা আমরা জানি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইদিকে দেখেন, এইদিকে কিয়ামত আর আমি এইভাবে আছি। এই প্রথম আঙ্গুলটার থেকে পরের আঙ্গুলটা যতটুকু বেড়ে আছে ততটুকু সময় আমার আর কিয়ামত। তাহলে একটু সামান্য হলে কিয়ামত হয়ে যাবে। তো ১৫০০ বছর হলো। আল্লাহর নবী বললেন, সূর্য ডুবে ডুবে, সূর্যের আলো গাছের পাতায় পাতায়। তখন তিনি বললেন যে দিনের যতটুকু চলে গেছে ততটুকু পৃথিবীর বয়স পার হয়ে গেছে। এখন যতটুকু সময় সূর্য ডুবতে আছে পৃথিবীর বয়স ততটুকু আছে, তাতে ১৫০০ বছর পার হলো। ওই সময়ে তিনি যেটা বলেছেন তাতে ১২ ঘন্টার ১১ ঘন্টা ৪৫ মিনিট পার হয়েছে, ১৫ মিনিট আছে। ১৫ মিনিট পরে সূর্য ডুববে, এরকম একটা পরিস্থিতিকে বললেন যে এতটা সময় পৃথিবীর পার হয়ে গেছে আর এতটা সময় কিয়ামত হতে আছে, তাতে ১৫০০ বছর হলো। কাজে আর কয়দিন পরে কিয়ামত হবে এই বিবরণও ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই পর্যন্ত আজকের আলোচনা রেখে শেষে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই ছেলে, দোয়া পড়ি, থামো। তারপরে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাঁটাবো, বীর হাঁটাবো, আমি একাই জিম্মেদারি নিয়েছি, এটা আপনি মনে করবেন না। আপনাকে আমি দোয়ার জন্য বলছি আর প্রতিষ্ঠানটা দেখে আসতে বলছি। ছেলে মেয়ে পাঠাবেন আর দোয়া করবেন, এটা আমার দাবি। প্রতি মাসে বেতন লাগে ৭,৭২,০০০। ইতেসাম পত্রিকায় খরচ আছে ১,১৫,০০০। প্রতি মাসে প্রায় ৯ লক্ষ টাকা খরচ হয়। কিভাবে হয় সেটাও আমার খুব একটা জানা নেই, তবে খরচ হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। আপনাকে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করার জন্য অনুরোধ রাখছি। আপনাকে আরও ভাবতে বলছি, আমি একাই চালাচ্ছি এটা মনে করবেন না, আপনিও তার সদস্য। আর জরুরি কথা এর সাথে 2টা, আমার জীবনে বড় স্বাদ মাসিক আল ইতেসাম পত্রিকা। বাংলা ভাষায় এর চেয়ে উন্নত মানের কোনো পত্রিকা নেই। সবাই নিয়ে যাবেন, যাওয়ার সময় একটা করে 20 টাকা, বড় কথা নয়। যার হাতে টাকা নাই সেই জন্য কারো কাছ থেকে 20 টাকা নিয়ে ওই মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাই। 50টা প্রশ্নের উত্তর আছে। প্রতি মাসে নেবেন। আমার জীবনের সবচেয়ে শেষ পর্যায়ের পরিশ্রম, এবং এটা জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতেসাম। 50টা প্রশ্নের উত্তর আছে। 12 থেকে 15 জন লোক কাজ করে এই পত্রিকার পিছনে। আর বাংলা ভাষাতে সর্বপ্রথম বোখারির ব্যাখ্যা বাচ্চা আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে লিখেছে। আপনি অবাক হবেন, পড়ে দোয়া করা ছাড়া কোনো পথ থাকবে না। প্রায় 400 পৃষ্ঠার বই। বোখারির প্রথম খণ্ড বের হয়েছে, বাংলা ভাষায় বোখারির প্রথম ব্যাখ্যা। বাংলা ভাষাতে বোখারির কোনো ব্যাখ্যা বই বের হয়নি, এটাই প্রথম। সবাকে সংগ্রহ করতে বলছি, 200-250 টাকা, বড় কথা নয়। বইয়ের নাম মিন্নাতুল বারি শারহ সাহিল বোখারি। বোখারির বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বারি। বোখারির বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বারি। সবাকেই আমি মাসিক আল ইতেসাম নেওয়ার জন্য বলছি। 20 টাকা মূল্য। মিন্নাতুল বারি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছি, আল্লাহ
আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। বিশেষভাবে এম এ সবুর সাহেবের বাপ মা আর যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তুমি তাদের কবরকে আলোকিত করো। তাদেরকে এরকম দিনই বৈঠক করার সুযোগ করে দাও, তৌফিক দান করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।